আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার স্বাদের একটু আলাদা রেসিপি। ভেজে রান্না করা কক মুরগি ভুনা। ঝোল হবে মাখা মাখা এবং খেতে হবে ঝাল ঝাল। সেই স্বাদ, ভীষণ সুস্বাদু একটা রেসিপি। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটা মুরগি নিয়ে নিয়েছি এবং মুরগির পিসগুলো আমি ছোট ছোট করেছি, তাহলে খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা আমি আজকে প্রেসার কুকারে রান্না করব না, যেন সিদ্ধ তাড়াতাড়ি হয়, সেজন্যই পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। আর চামড়া, পা এবং এই কক মুরগির যে ডিম থাকে সেটা আমি আলাদাই রেখে দিব। এখন প্রথম কাজ হবে, এখানে 1 চামচের মতন হলুদ গুঁড়া এবং হাফ চামচের মতন লাল কাসুন্দি মরিচ এবং দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব, যেন গোস্তের ভিতরে স্বাদ ঢুকে যায়। তো আমি এটা রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতন। তেলটা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দিব মাংসের পিসগুলো। হ্যাঁ, আমি এখানে সবগুলো পিসই একসাথে দিয়ে দিচ্ছি, কারণ আমি এই গোস্তটাকে আজকে একটু হালকা ভেজে নিব, একদম কড়াকড়ি ভাজবো না। গোস্ত হতে হতে আমি এখানে ছোট্ট একটা বাটিতে নিয়ে নিব 1 চামচের মতন হলুদ গুঁড়া এবং সাথে নিয়ে নিব 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া। ঝাল বেশি খেতে চাইলে আপনারা আরও একটু বেশি দিবেন, আমি যেহেতু কাসুন্দি লাল মরিচ দিয়েছি তাই একটু কম দিলাম। তারপর দিয়ে দিব ঘরে তৈরি রান্নার মশলা এবং 1 চামচের মতন ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিব এখানে মুরগির মাংসের মশলা পরিমাণ মতন। চাইলে আপনি এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে একটু স্বাদটা বেড়ে যাবে। তারপর এখানে আমি হালকা পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। পুরো মশলাটা যেন একদম মিক্স হয়ে যায়, দানা দানা না থাকে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা একদম মাখা মাখা হয়ে এসেছে, এটা সাইডে রেখে দিব। তারপর আমি যা করব, আজকে যেহেতু আমার টক দই লাগবে, বাসায় টক দই ছিল না, তাই এখানে 1 কাপের মতন তরল দুধ নিয়ে তাতে আমি প্রায় 4 ভাগের 1 ভাগ একটু লেবু চিপড়িয়ে এখানে দিয়ে দিব। হ্যাঁ, আর্জেন্টভাবে যখন টক দই প্রয়োজন তখন আপনারা দুধে এভাবে লেবু দিলে বা ভিনেগার দিলে সেটা টক দইয়ে পরিণত হয়ে যাবে। তবে তরল দুধ না থাকলে গুঁড়া দুধ মিক্স করে একটু জাল দিয়ে নেবেন, তখনই একটু লেবু বা ভিনেগার দিলে সেটা টক দই হয়ে যাবে। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। চিকেনটা যখন আমার প্রায় 1 পাশ ভাজা হয়ে আসবে তখন আমি আরেক পাশ এটাকে একটু উল্টিয়ে দিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি। আমার চিকেনটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে তাতে ভাজা যেই তেলগুলো ছিল, এক কথায় চিকেন ভেজেছি সেখান থেকে যে তেলগুলো ছিল সেই তেলটাই এখানে দিয়ে দিব, সাথে আরেকটু তেল মিক্স করব। তারপর দিয়ে দিব দারচিনি, এলাচি, তেজপাতা এবং এখানে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যেন আদা বাটার কাঁচা ঘ্রাণটা চলে যায়। যখনই ভাজা হয়ে যাবে, আমার যে মশলাগুলো মিক্স করে রেখেছিলাম পানি দিয়ে, সেই মশলাগুলো এখানে অ্যাড করে দিব। মশলাটা দিয়েও এটা ভালো করে ভুনে নিতে হবে। এক কথায় মশলা আপনি যত ভুনবেন ততই খেতে টেস্ট লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি বড় সাইজের একটা টমেটো দিয়ে দিব। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটো গলে গিয়ে ঝোলটা একদম মাখা মাখা হবে আর প্রাকৃতিকভাবে একটা টেস্ট বাড়াবে। টমেটোটা হালকা ভেঙে ভেঙে আসলে এখানে আমি দিয়ে দিব চিকেন। চিকেনটাকে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব ঘরে তৈরি করে রাখা টক দই। টক দইটা দিয়েও এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
টমেটোর পানি আর মুরগির রসে দারুণ একটা মাখা মাখা ঝোল তৈরি হবে। ভালো করে কষানো হয়ে গেলে এটা আমি ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। হ্যাঁ, এখনই এখানে কোনো এক্সট্রা পানি দিবার প্রয়োজন নেই, আরও পরে দিতে হবে, কারণ অফ ভিডিওতে এটা আমি অনেকবারই কষিয়ে নিয়েছি। এত বড় ভিডিও তো তৈরি করা যায় না, কারণ যে কোনো জিনিস আপনি যতই কষাবেন ততই এইটা খেতে মজা লাগবে। যাই হোক, আমি কিন্তু অফ ভিডিওতে এটাকে অনেকবার কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো এখনো অনেকটা আস্তা আস্তা আছে। এটা কিন্তু পুরোপুরি একদম ভেঙে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। যারা এভাবেই খেতে চান তাহলে চিকেনটাকে আরও একটু কড়া করে ভেজে এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। আমি যেহেতু হালকা ভেজেছি তাই আমি এখানে বেশ কিছু পানি দিয়ে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়েও মশলাটাকে ভালো করে একটু নাড়িয়ে দিব যেন নিচে লেগে থাকা মশলাগুলো উপরে ছড়িয়ে যায় এবং গোশতের গায়ে ঢুকে যায়। তারপর এটা আমি ঢেকে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব এখানে কিছু কাঁচামরিচ, তারপর ঢেকে দিব। কিছুক্ষণ পর দেখবেন তেলটা উপরে ছেড়ে দিয়েছে আর মুরগির গায়ে ঝোলটা ভালোভাবে লেগে গিয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে রেখে দিলেই হবে। সবশেষে নামিয়ে নিলাম ভেজে রান্না করা কক মুরগি ভুনা। দেখতেই পাচ্ছেন মাখা মাখা ঝোল আর ঝাল ঝাল একটা গন্ধ, তার সাথে আছে কাসুন্দির একটা আলাদা ফ্লেভার। এই কক মুরগি ভুনা খেতে অসাধারণ লাগবে গরম ভাত বা পরোটার সাথে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমন আরও গ্রাম বাংলার রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।